আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনার স্ক্রিনে থাকা মেলটি দেখে ইতিমধ্যে বুঝে গেছেন ভিডিওটা কোন পারপাসে হচ্ছে। সো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউর সেলিং অন অ্যামাজন অ্যাকাউন্ট। তো আমি সেলার সেন্টারে যে আপনি অ্যাপ্লিকেশনটা করছিলাম, প্রিভিয়াস যে ভিডিওটা আপনারা দেখছেন, সেই ভিডিওর রিপ্লেস কিন্তু এটা হলো যে আমার অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। এর আগের ভিডিওতে সাউন্ড একটু প্রবলেম হয়েছিল, আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত। সাউন্ডটা আসলে আমি খেয়াল করি নাই, আপলোড করে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর একটু বুঝে নিয়েন। তো এই ভিডিওতে আশা করি সাউন্ডের প্রবলেমটা মোটামুটি রিমুভ হয়ে গেছে, এখন আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ ইউর সেলিং অ্যামাজন অ্যাকাউন্ট। আমার অ্যামাজন অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যে প্রসেসগুলো ফলো করছিলাম ঠিক এইভাবেই করছি, এর বাইরে কোনো কিছু করিনি। ভিডিও কলে তাদের সাথে কথা বলছি, দেন তারা আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিছে। তো আমি আজকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো। হ্যাঁ, সো লগ ইন করার জন্য সেলার সেন্টার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার সেলার সেন্টার, এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদেরকে লগ ইনে নিয়ে যাবে। তো আমি আগে বলে রাখি, এটা আমি তো আরো দু একবার লগ ইন করছি, বিকজ কাজ আমি করে ফেলছিলাম আপনাদের দেখানো না দেখানো সত্ত্বেও। এরপর আমি বলে দেবো কি কি করতে হবে। হ্যাঁ, আপনি যখন এইরকম ভাবে লগ ইন করবেন, লগ ইন করার পর ফার্স্ট যে তথ্যটা থাকবে সেটা হলো আপনার টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে এটা কমপ্লিট করতে হবে আগে। হ্যাঁ, এটা যদি আপনি কমপ্লিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর এই তথ্যগুলো দেখাবে না, আপনি কোনো কিছু করতে পারবেন না। যে কোনো একটা অ্যাকশনে যাওয়ার আগে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন এটা আপনাকে কমপ্লিট করে নিতে হবে। এটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের তথ্য দিতে চলে যাবেন। এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে কিছু বিষয়, এটা আমি পরে আলোচনা করতেছি কি কি প্রবলেম। সো তার আগে আমরা দেখে নিই আমাদের অ্যাকাউন্টটা অলরেডি হেলদি। অ্যাকাউন্ট হেলদি দেখেন, এখানে ইউনাইটেড স্টেটস, কানাডা, মেক্সিকো, সো তিনটা হেলদি হয়ে গেছে। তো এখানে আমি ইউনাইটেড স্টেটসের জন্য আমার এটা সম্পূর্ণ রেডি। তিনটা স্টোর আমি পাইতেছি, যেটা হলো নর্থ আমেরিকার মধ্যে ইউনাইটেড স্টেটস, কানাডা অ্যান্ড মেক্সিকো। তো এটাই হলো আমাদের বিষয়। তারপরে আপনি চাইলে আরো স্টোর অ্যাড করা যায়। এখানে আপনার ইউরোপিয়ান ইউরোপিয়ান আছে, তারপরে আপনার দেখতে পাচ্ছি ইউরোপ, এশিয়া স্পেসিফিক, মিডল ইস্ট। মিডল ইস্টে আমরা দুইটা দুইটা কান্ট্রি পাই, লাইক সৌদি আরবিয়া আর ইজিপ্ট, লাগে ইউএই আমরা যেটাকে বলে থাকি। তারপরে আমরা এশিয়া স্পেসিফিক এর মধ্যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া অ্যান্ড সিঙ্গাপুর পাই। তারপরে দেখেন ইউরোপের মধ্যে আমরা আরো পাই, এখানে যদি আমরা দেখি। সো কান্ট্রি গুলো কোথায়? ইউরোপ, হ্যাঁ, ইউএস, কানাডা, এটা তো আমেরিকান। ইউএস এর মেবি ইউরোপের মধ্যে আপনার জার্মানি, পাশাপাশি আরো কিছু কান্ট্রি আছে যেটা কি বলে। যাই হোক, এটা এখানে দেখাচ্ছে না কি, যে কোনো কারণে হোক, যে কোনো প্রবলেম, কোন কোন কান্ট্রি। যাই হোক, ইউরোপের স্পেসিফিক কিছু কান্ট্রি আছে, এগুলো আপনি চাইলে এখানে করে নিতে পারবেন, নো প্রবলেম। সো আপনারা একটু দেখে নিন। সো আমাদের অলরেডি আমেরিকান, আমাদের মূল টার্গেট কিন্তু ইউএস। ঠিক আছে, ইউএস মার্কেট হলো আমাদের মেইন টার্গেট। এখানে আমাদের যাবতীয় কাজ করতে হবে ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকো। সো আমরা ইউএস মার্কেট থেকে আমাদের এই কাজ করব। ওকে, তাহলে তো হয়েই গেল, আমাদের অ্যাকাউন্ট মোটামুটি ক্লিয়ার। এখন শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করার কাজ। তো এর আগেও আমাদের অনেক কাজ টাজ আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমার ডেইলি সেলস গুলো এখানে দেখাবে। তিনটা স্টোর দেখলেন আপনারা অলরেডি, কয়টা অর্ডার হবে, মেসেজ, তারপর ফিউচার অফার, অ্যাকাউন্ট কোয়ালিটি, আপনি কত কত percent, এটা আপনার রেটিং গুলো দেখতে পাবেন। এটা খেয়াল রাখতে হবে, রেটিং যাতে ভালো থাকে, হেলদি থাকে। দেন টোটাল ব্যালেন্স এখানে দেখতে পারবেন, ইনভেন্টরি পারফরমেন্স দেখতে পারবেন, গ্লোবাল প্রমোশন দেখতে পারবেন। তারপর এটা হলো আসলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এখানে নিউ সেলার গাইড আছে, এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনাকে শেষ করতে হবে। শেষ করলে কিন্তু আপনি এখানে ভালো কিছু পাবেন। এখানে দেখেন তাদের আবার কিছু বিষয় নিয়ম কানুন আছে, এগুলো দেখবেন। হ্যাঁ, দেন রেড অ্যালার্ট নিয়ে একটু কথা বলি। তো আমি পেওনিয়ার কার্ড দিয়েছিলাম। পেওনিয়ার কার্ড যদিও দেওয়া উচিত না, আপনারা চেষ্টা করবেন ক্রেডিট কার্ড দেওয়ার জন্য। আপনাদের যদি ক্রেডিট কার্ড না থাকে, যেভাবে ক্রেডিট কার্ড নিয়ে নেবেন। ক্রেডিট কার্ড নেওয়ার কিছু প্রসেস আছে, আপনি যদি যে সার্ভিস হন তাহলে তো অবশ্যই পাবেন। আর 25,000 টাকার উপরে আপনার স্যালারি থাকতে হবে। পাশাপাশি এছাড়াও আপনি আরো সিস্টেম আছে, যেটা এফডিআর এর মাধ্যমে আপনি কিন্তু ক্রেডিট কার্ড নিতে পারবেন। তো ক্রেডিট কার্ড নিয়ে সবচেয়ে করা ভালো, অথবা আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নেবেন, সেই কার্ড দিয়ে এখানে অ্যাড করে দিবেন, তাহলে তারা আমি পেওনিয়ার কার্ড অ্যাড করছিলাম। পেওনিয়ার কার্ডে যে কোনো কারণে আমি ব্যালেন্স দিতে পারতেছি না, বিদায় এখনো এটাকে দেখাচ্ছে। তারা ইনিশিয়েট পেমেন্টের জন্য তারা চার্জ, মানে 39.99, প্রায় $40 কাটবে প্রথম মাসের জন্য। এই জন্য তারা আমাকে খুঁজতেছে যে তুমি টাকা দাও।
তো এটা করে দিতে দিতে হবে, আদারওয়াইজ আমাকে আবার ওয়ার্নিং টোয়ার্নিং দিয়ে দিবে যে তুমি তাড়াতাড়ি টাকা দাও না এই সেই। সো আমি খুব দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে কোনো ওয়েতে। দেওয়ার পর আমরা পরবর্তী ভিডিওগুলো হয়তো বা এটা কমপ্লিট না করে আমরা আগাইতে পারতেছি না। এটা কমপ্লিট করার পর আমাদের প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট খুঁজা, কিভাবে প্রোডাক্ট কি করতে হবে যাবতীয় আস্তে আস্তে আমরা দেখাবো। তো এখানে আমরা একটা তিনটা দাগ দেখতে পাচ্ছি এখানে পাবো আমরা ক্যাটালগ, ইনভেন্টরি, প্রাইসিং, অর্ডার, অ্যাডভার্টাইজিং, স্টোর, গ্রোথ, রিপোর্ট, পেমেন্টস। এগুলো হলো মূল মেনু, হ্যাঁ মেইন মেনু। এর মধ্যে আরো সাব মেনু আছে, সাব মেনু আছে, এগুলো দেখতে পাবেন। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আপনাকে ভালো করে জানতে হবে। আপনি যদি একটা বিজনেস করতে যান এখানে অবশ্যই সবকিছু পাওয়ার বিষয় আপনাকে কোনটার কি কাজ আপনাকে একদম মানে স্মুথলি জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে আসলে বিজনেসটা এখানে কিছু করতে পারবো না, বরং সেটা লস করবেন। তো অনেকের একটা কোশ্চেন থাকে যে আসলে এই বিজনেসটা করতে আমাদের কি পরিমাণ ব্যালেন্স লাগবে অথবা ডিপোজিট লাগবে। ভাই এখানে আপনার আসলে শুরু করতে আমি এটা আসলে কোনো লিমিট নাই যেটা দিয়ে আপনি আসলে শুরু করে ফেলবেন যে এত এত দাম ফেলবো না, এটা আসলে কোনো লিমিট নেই। আপনাকে হিউজ পরিমাণ লিমিট অ্যামাউন্ট লাগবে এক কথায় বলতে পারেন। সো আমি আপনাদেরকে যদি একটা ধারণা দিই, সেই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে মোটামুটি আপনার সরি এটা একটু লিখে দিই আপনাকে অ্যাটলিস্ট। বুঝতে পারতেছেন মোটামুটি আপনাদের এই ধরনের অ্যামাউন্ট অ্যাটলিস্ট লাগবে। ঠিক আছে, এখানে এলএলসি করতে হবে, তারপর অনেক কার্যক্রম আছে। আপনি যদি শুরু করতে চান অ্যাটলিস্ট $50 আপনাকে লাগবে, অর্থাৎ 5,000, $5,000 মতো আপনার অবশ্যই লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। প্রায় এখানে $1 থেকে $1,500 চলে যাবে আপনার সবকিছু গুছাইতে, কারণ এলএলসি এসে অনেক কিছু আছে যেগুলো আসলে অনেকেই বলে না প্রথমেই। যখন আপনি তাদের কোর্স করবেন তখন দেখবেন সুন্দর বলে দিছে। বাট এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনাদেরকে লাগবে অ্যাটলিস্ট। সো আপনাদের যদি এরকম অ্যামাউন্ট আপনাদের হাতে থাকে তাহলে স্টার্ট করে দিতে পারেন, অন্যথায় এই ভিডিওর পরে আর ভিডিও দেখার দরকার নাই। তাহলে মনে করেন শুধু শুধু টাইম নষ্ট করবেন। ঠিক আছে, সো আশা করি মোটামুটি বুঝতে পারতেছেন। এটা ছাড়া বিকল্প নাই আর কি ভাই। ওকে, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে কি হবে। তো অর্ডার, অর্ডার ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজিং করতে পারবেন। অ্যাডভার্টাইজিং কি আমরা যদি একটু অ্যামাজনে ঢুকি তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমরা অ্যামাজন, সরি অ্যালেক্সিস না, অ্যামাজন.কমে ঢুকলাম। সো আমি যদি এটা ইউএস একটু করে দিই, এটা মেবি আমার ইউএসএ তে আছে। আমার অলরেডি অ্যাকাউন্ট করা, অন্য অ্যাকাউন্ট করা আর কি, সেলার অ্যাকাউন্ট বা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা, এটাতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা, ডেলিভার বাংলাদেশ নন ইট। তো সাপোজ আপনি একটা প্রোডাক্ট ওপেন করলেন, okay? আমি একটা প্রোডাক্ট সার্চ করলাম। আমি একটা প্রোডাক্ট সার্চ করলাম লাইক পেট, পেট ফুড, পেট ফুড স্টোরেজ কন্টেইনার, এটা আমার প্রয়োজন। ওকে, সো এখন দেখেন আমি এখানে প্রথম যেটা পাইলাম, আহ, প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আমাদের ডেলিভার বাংলাদেশ, এটা তো ডেলিভার বাংলাদেশ, ডেলিভার ইউএসএ তে দিতে হবে। তো ওই অ্যাকাউন্টে আসছে। আচ্ছা আচ্ছা, চেঞ্জ করা যাবে না। যাই হোক আমরা একটা দেখতে পাচ্ছি। সাপোজ আমি এই প্রোডাক্টটাকে একটু ওপেন করলাম অক্সো। দেখেন এখানে প্রাইম আছে, পাশাপাশি স্পন্সর। দেখেন এখানে আমি প্রোডাক্ট ওপেন করছি কোনটা, ও এক্সও ফুডস, স্ক্রিপ্ট এন্ড প্রপার্টি, এটা আমি open করছি, তাই না? এটা ওপেন করছি, পাশাপাশি কিন্তু সেম প্রাইসে কিন্তু আরো একটা প্রোডাক্ট দেখাইছে। দেখছেন এখানে আরো দেখতে পাচ্ছি স্পন্সর, স্পন্সর। এটাই হলো বিষয়। তারপর আপনি আরো নিতে যাবেন, এখানে স্পন্সর পাবেন, স্পন্সর দেখতে হবে। এগুলো অ্যাড সিস্টেম আর কি, যে দেখেন এটা একটা স্পন্সর, স্পন্সর। এটাকে আমি আসলে সার্চ দিয়ে দিই কন্টেইনার, তারা এই প্রোডাক্ট দিয়ে আসছে, বাট এটা আমাকে দেখাচ্ছে। আমি ব্রাউজ করতে করতে এটা আমি যদি ক্লিক করে কিনি, এটা তো একদম নতুন, একদম। এটা হলো
তারপরে স্কোপ দেখবে, আপনার স্কোপ মানে স্কোপ আপনি কেমন গ্রোথ করতেছেন, কাস্টম বিভিন্ন প্রোগ্রাম, তো এগুলা দেখতে পারবেন। তো এটা আপনার বিষয়ে তারা এটা কিছু ক্লিয়ার আছে। এটার উপর যে স্কোর গুলো হয়, 100 বাড়াইতে বাড়াইতে বল স্কোর হবে। করতেছেন, কাজ করুন ভাই, কাজ করেন। আর যদি আমি কি আগে বলতে চাই, যদি ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট করতে পারেন বা এটা লাভ নেই, করুন, দরকার নাই। আর যদি মনে করেন যে না এটা করা পসিবল, দেন আপনার দ্বারা সম্ভব, দেন আপনি ভিডিও গুলো দেখেন এবং কি পরবর্তী স্টেপে আগান। ঠিক আছে? ঠিক এভরিওয়ান, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের নিজের মতামত। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী কোনো